ফুলকবি রিজভী উনি কিন্তু ঘটনা একটা ঘটাইয়া দিছেন। কি ঘটাইছেন? ওই যে ভারতের শাড়ি, তার বউ স্ত্রী ভারতের থেকে শাড়ি কিনে আনছিল খুব শখ করে। ভারতের জামদানি, ভারতের আরো এটা ওটা কত ধরনের শাড়ি আমরা দেখি, ভারতের শাড়ি আমরা পরি। রুহুল কবির রিজভী কি করলেন? তার বউয়ের শাড়ি নিয়ে সে জনগণের সামনে আইনা পরাইয়া দিলেন এবং বলছেন আমি জোর করে আনি নাই, এটা উনিই দিছেন। মানে ওনার স্ত্রী ওনাকে দিছেন, শাড়িটা নেও, ভারতের আমরা কোনো কিছু ব্যবহার করব না। ঘরে কি একটাই শাড়ি ছিল না আরো আছে, সেটা কিন্তু চিন্তার বিষয়। তো এখন যাই হোক, যতটাই থাকুক, আমি টাকা দিয়ে কিনে আনছি যখন, তখন কিন্তু এটা আমার হয়ে গেছে, ওইটা আর ভারতের নাই। কারণ যদি ভারত আমাকে মাগনা দিত, তাহলে যুগ যুগ পরে আইসে হয়তো বা দাবি করতে পারতো যে আমি তো মাগনা দিছি। এখন তো মাগনা দেয় নাই, আমি তো টাকা দিয়ে কিনে আনছি। যেহেতু আমি টাকা দিয়ে কিনে আনছি, তার মানে শাড়ির মালিক আমি। এখন আমার কাছে থাক 50টা, একটা তো আমি পুড়ছি, তার মানে তগরে বেইজ্জতি করলাম। তখন জিনিস ছাড়া আমাকে চলবো। তোরা আলু দিবি না, পেঁয়াজ দিবি না, ডাল দিবি না, চিনি দিবি না। ওই দেখ আমরা চিনি নিয়ে আইছি অলরেডি পাকিস্তান থেকে। 25,000 মেট্রিক টন চিনি বাংলাদেশে ঢুকতেছে পাকিস্তান থেকে। চিন্তা করিস না, পেঁয়াজ আছে, পাকিস্তানে আছে, মায়ানমারে আছে, ভুটানে আছে, চায়নাতে আছে। পেঁয়াজের অভাব নাই, ডালের অভাব নাই, আলু অভাব নাই। চায়নাতে হাজার হাজার লক্ষ লক্ষ টন আলু উৎপাদন হয়। তারা আমাকে দিব না, এই কথা কয় না, দিব। চাইলেই দিব, কারণ টাকা দিয়ে আনবো, মাগনা আনবো না। তখন মতো বেলাজা জাতির কাছ থেকে আমাকে কোনো কিছু না আনলে কোনো অসুবিধা নাই। আমাকে রুহুল কবির রিজভী সাহেব যেহেতু শাড়ি পুজা ফেলাইছে, তার মানে তখন শাড়ি আমাকে লাগবো না। প্রয়োজনে আমরা নিজেরাই শাড়ি বানাবো। আরে বেটা, আমাদের দেশে গার্মেন্টস এর অভাব আছে নাকি? হাজার হাজার গার্মেন্টস আমাদের দেশে, শাড়ি হয়, প্যান্ট হয়, গেঞ্জি হয়, সুইটার হয়, এমন কোন জিনিসটা যেটা আমরা বানাইতে পারি না। তখন মতো কাছে তখন কাছে হাত পাতা লাগবে আমাকে। টাকা নাই, আমরা টাকা দিয়ে কিনে আনবো, আমাকে টাকার অভাব। আমাকে হাসিনা আপা প্রত্যেক বছর $16 বিলিয়ন করে পাচার করছে। এখনই তাই দিলে টাকা ফুরাই গেছে? ফুরাই না, টাকা আছে, বহুত টাকার মালিক আমরা। তাহলে কি মনে করছো যে আমরা শেষরা গরিব? গরিব না। ওই আমাগো দাদা, একটা কি জানো, সেফু দাদা। সেফু দাদা মাঝে মধ্যে বলে যে গরিবেরা, এটা কেন বলে? এটা বলে দুষ্টামি করে যে আমরা গরিব না, সেজন্য বলে গরিবেরা। কারণ গরিব রে গরিব বলে না কেউ, ধনী ধনী বলে না কেউ। তো সেফু দাদা তো আমাদের দেশের লোক জানে যে আমরা গরিব না, আমাকে পয়সা আছে। প্রত্যেক বছর হাসু আপা $16 বিলিয়ন তিনি পাচার করতেন অবৈধভাবে। তো যেহেতু 16 বিলিয়ন উনি পাচার করছেন, তার মানে এরকম হাজার হাজার 16 বিলিয়ন বাংলাদেশ এখনো পড়ে আছে। পড়ে আছে না? যখন একটা বালতি থাকবে, বালতির মধ্যে অনেকগুলা মাছ থাকবে, তখন আমি টুস করে এক গামলা এক হাতে মাছ কিছু উঠায় নিলে মানুষ কিন্তু বুঝতে পারবে না এখান থেকে কিছু মাছ চুরি হয়েছে। তার মানে বোঝা যাবে এখানে অনেক মাছ আছে। একটু হারায় গেল, বোঝার উপায় নাই যে মাছ হারায় গেছে। ওই হাসু আপা 16 বিলিয়ন নিয়ে গেছে, আমরা তো সাধারণ মানুষ বুঝিই নাই। কেঙ্কা করে বুঝবো? কারণ আমাকে তো টাকার অভাব নাই। এই জন্য আমরা বুঝি নাই। আমরা গরিব না, তখন থেকে আমরা মাগনা দেই না, টাকা দিয়ে কিনে নেই। অতএব দিলে দিয়ে না দিলে নাই, আমাকে চিন্তা নাই, আমাকে টাকা আছে।